আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফিক মনে করে আল্লাহকে ধোঁকা দিয়ে দিছে, আল্লাহকে ঠকাই দিছে। মুনাফিক সবসময় মনে করে কি সে খুব চালাক, সে আল্লাহকে এমন ঠকাইছে আল্লাহ কিছু বুঝে নাই, আল্লাহকে বোকা মনে করে। এটা মুনাফিকের বড় বৈশিষ্ট্য। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, কৌশল করে। ওয়া হুয়া খাদিউহুম। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ধোঁকাবাজি, প্রতারণা এইগুলোকে আল্লাহ পাক প্রতিহত করেন না, আল্লাহ এগুলো নষ্ট করে দেন, ধূলিসাৎ করে দেন। এখানে একই শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, মুনাফিকদের সাথেও ব্যবহার করছেন ইউখাদিউনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও ব্যবহার করছেন কি খাদিউহুম। শব্দ কিন্তু একইটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে নামের মধ্যে কিন্তু মুখাদে নাই। আল্লাহর যতগুলা নাম আছে নামের মধ্যে কিন্তু মুখাদে নাই। এজন্য এটা আমরা তাওহীদুল আসমা ওয়া সিফাতে আলোচনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কাজ করেন কিন্তু আল্লাহ নাম রাখেন নাই। কেন নামটা রাখেন নাই? নামটা সুন্দর না, অসুন্দর। আল্লাহর যত নাম আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সমস্ত নাম সুন্দর। আল্লাহ স্বয়ং সুন্দর। আল্লাহ কিরকম? ইন্নাল্লাহ জামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ হইলেন সুন্দর। ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ স্বয়ং সুন্দর। আল্লাহর যত নাম আছে, সিফাত আছে, সবগুলা সুন্দর। আল্লাহর যত মাখলুক আছে সবগুলা সুন্দর। আল্লাহর যত মাখলুক আছে সব সুন্দরের মধ্যে সেরা সুন্দর লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আহসান হলো ইসমে তাফদিল। ইসমে তাফদিল মানে তুলনামূলক, মানে যত মাখলুক আছে সব মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর হইল কারা? ইনসান। আর ইনসান যত কথা বলে সবচাইতে সুন্দর কথা কোনটা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এটাকে আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলান। এই কথার চাইতে সুন্দর কথা, সুন্দর বলা, সুন্দর বাণী আর কার হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, মানে দাওয়া ইলাল্লাহ, বান্দার মুখ দিয়ে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে যে কথাগুলা বাইর হয় এগুলোর চেয়ে সুন্দর কথা জমিনে আর নাই, আর কোনোটা হতে পারে না। তাহলে আবার মনে থাকবো আহসান সৃষ্টি হলো মানুষ, আর মানুষের যত কথা বলে মানুষ, তার মধ্যে সবচাইতে আহসান কথা, সুন্দর কথা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহ হলো জিহাদ। দাওয়া ইলাল্লাহ জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। মানে জিহাদ ফি সাবিলিল্লাহ দুই ভাগে বিভক্ত। একটা জিহাদ হলো হাসান লিজাতিহি, আর একটা হলো হাসান লিগাইরিহি। জিহাদ প্রধানত দুই প্রকার। একটাকে বলা হয় জেহাদ হাসান লিজাতিহি, আর একটা হলো হাসান লিগাইরি। আচ্ছা, সহি হাদিস কয় প্রকার বলতে পারবেন? সহি হাদিস কয় প্রকার? আমরা সহি হাদিসের ধারক বাহক না, আমরা সহি হাদিস মানি। সবসময় আমরা সহি আকীদা বলি, সহি হাদিস বলি। তো সহি হাদিস কয় প্রকার? দুই প্রকার। সহি লিজাতিহি, সহি লিগাইরি। হাসান হাদিসও দুই প্রকার, হাসান লিজাতিহি, হাসান লিগাইরি। তো সহি লিজাতিহি মানে এটা স্বাভাবিকভাবে সহি, নিজে নিজেই সহি। মানে সহি হওয়ার জন্য যে পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা সবে এটার মধ্যে আছে। আর সহি লিগাইরিহি কোনটা? এটার মধ্যে পাঁচটা পুরোপুরি নাই, কিন্তু
একটু একটু দুর্বলওয়ালা অনেকগুলো মিলিত হয়ে গেছে, মানে একই হাদিস 10টা 12টা রাওয়ায়াতে আসছে, একই হাদিস, সবগুলোর মধ্যে একটু একটু সমস্যা আছে, কিন্তু এই দুর্বল 10-12টা মিলে এটা শক্তিশালী হয়ে গেছে। এটার নাম হলো সহিহ লিগাইরিহি। জেহাদও দুই প্রকার, একটা হলো জেহাদ হাসান লিজাতিহি, জেহাদ হাসান লিগাইরি। একটা জেহাদ করতে হবে নিজের জন্য, আরেকটা জেহাদ করতে হবে অপরের জন্য। আপনার একটা হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য জেহাদ, আরেকটা হলো মুসলিম জনগণকে, আল্লাহর মুমিন বান্দাবান্দীদেরকে বাঁচানোর জন্য জেহাদ। তো আল্লাহর বান্দাবান্দীদেরকে বাঁচানোর জন্য যে জেহাদ, সেই জেহাদে নিজে মরে যেতে হবে অন্যকে বাঁচানোর জন্য। আপনি কিন্তু বাঁচতে পারবেন না ওই জেহাদে, আপনি মরার জন্য যাবেন, শাহাদাতের জন্য যাবেন, কিন্তু বাঁচবে কারা? আপনার মৃত্যু দ্বারা অন্য ইমানদারেরা বাঁচবে। তাহলে এটা অন্যদেরকে বাঁচানোর জন্য আপনি জেহাদ করলেন, আপনি জীবন দিলেন অন্যদের জন্য, এটার নাম হাসান লিগাইরিহি, অন্যদের জন্য জেহাদ। আরেকটা হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জেহাদ, এটা হলো হাসান লিজাতি। এখন আপনি অন্যদের বাঁচানোর জন্য জেহাদ করলেন, নিজে বাঁচার জন্য জেহাদ নাই, এটা প্রকৃতপক্ষে জেহাদ না। এই জন্য জেহাদে কাবির, বড় জেহাদ হলো নিজে বাঁচার জন্য জেহাদ। আল্লাহ পাক বলেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা জেহাদে কাবির করো, বড় জেহাদ করো। বড় জেহাদ কোনটা? যেটা জেহাদ হাসান লিজাতি। কথাটা বুঝতে পারছেন? তো সেটা কিভাবে করতে হয়? সেটা হলো এই দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহ, তারপরে আপনার একামাতুস সালাহ, তারপর আরও অনেকগুলো মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে করতে হবে জেহাদ হাসান লিজাতি। তো ওইটা আমাদের মূল কথা না, আমি যে কথাটা বলছিলাম সেটি হলো আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। কতটা নাম আছে? জি, অসংখ্য। আল্লাহর নামের কোনো সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আল্লাহ পাক জানাইছেন কয়টা? 99টা। এই 99টা মান আহসাহা দাখালাল জান্নাহ, যে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সংরক্ষণ কেমনে করবেন? জি, সংরক্ষণ হলো প্রথমত তার অর্থ জানতে হবে, আল্লাহর কোন নামের কোন অর্থ। দ্বিতীয়ত এই নামের সাথে আল্লাহর কি কি হুকুম, কি কি বিধান সম্পৃক্ত আছে। তৃতীয়ত এই নামগুলোর মাধ্যমে, এই নামগুলোর চাহিদা মুক্তাদা যেটা, সেই আলোকে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর যেই নামের সাথে যেটা সম্পৃক্ত, ধরেন আমি গুনাহ করছি, তা আল্লাহর নাম আছে কি? গাফুর, তাওয়াব, এরকম নাম আছে না? আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি তো গাফুর, আপনার নাম গাফুর। তো গাফুরের চাহিদা হলো মাগফিরাত, গাফুরের সাথে সম্পর্ক হলো মাগফিরাত, আপনি ক্ষমা করেন। সুতরাং আমি একজন গুনাহগার, আমাকে আপনি ক্ষমা করে দেন। তাহলে গাফুর নাম দিয়ে ক্ষমা চাওয়া, মাগফিরাত চাওয়া। রাহিম নাম দিয়ে রহমত চাওয়া। এইভাবে এক একটা নামের সাথে দেখবেন যে এরকম এক একটা আমাদের গুনাহ, এক একটা জিনিস সম্পৃক্ত আছে, এগুলো চাওয়া, এগুলোর নাম হলো আল্লাহর নামের সংরক্ষণ করা। তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজ করেন কিন্তু নাম নাই। কাজগুলো আল্লাহ করা লাগে, কারণ মুনাফিকের বেয়াদবের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কাজগুলা করেন, কিন্তু আল্লাহ নিজের নাম রাখেন। তার মধ্যে একটা হলো কি? খাদিউহুম ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলছেন যে আল্লাহ মুনাফিকদের এই প্রতারণা ধ্বংস করে দেন, কিন্তু আল্লাহর নাম রাখেন নাই, কিন্তু খাদে বা মুখাদে আল্লাহর নাম নাই। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা যখন সলাতে দাঁড়ায়, কামু কুসালা, অলসতাপূর্ণভাবে সলাতের মধ্যে দাঁড়ায়। মানে সলাত তো মনে চাচ্ছে না আদায় করতে, কিন্তু সলাত আদায় না করলে মানুষ বুঝিয়ে দেব মুনাফিক। তো কোনোরকম সলাতে দাঁড়াইছে কিন্তু ভালো লাগতেছে না, অলসতা পূর্ণভাবে দাঁড়াইছে। একবার এদিকে কাঁদতে হয়, একবার ঘুমে জোড়ায়, একবার এই করে, একবার এই করে, একবার এদিকে চুলকায়, একবার এই করে। এরকম দেখবেন যে অনেক মানুষ সলাতের মধ্যে এরকম করে।
খুশু খুজুর অভাব। এই জন্য খুশু খুজুটাই ইমানের আলামত। খুশু খুজু সালাতের মধ্যে কিসের আলামত? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানে আল্লাহ পাক সালাত আদায় করাকে মুমিনের আলামত বলেন নাই। মুমিন তো সালাত আদায় করবে, সালাত আদায় না করলে তো সে মুমিনে থাকবে না। আলামতটা বলছেন কি? খাশিউন। মুমিন, সফল মুমিন তারাই যাদের সালাতের ভিতরে কি থাকবে? খুশু থাকবে। খুশুটা সালাতের রূহ। যে সালাতের মধ্যে খুশু আছে এটা জীবন্ত সালাত, এটা রূহওয়ালা সালাত। যে সালাতের মধ্যে খুশু নাই এটা মরা সালাত, মৃত সালাত, এটা রূহে নাই। তো মুনাফিকের যে সালাত এটার মধ্যে খুশু নাই, এজন্য কুসালা, এজন্য সালাতে অলসতাপূর্ণভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, এদের আরেকটা বৈশিষ্ট্য, এরা মানুষকে দেখায়। যত ইবাদত করে, যত আমল করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যেই করে। মানুষ দেখবে উনি সালাতে আসছে। মানুষ যদি না দেখে সমস্যা আছে, কারণ সামনে সভাপতি সেক্রেটারি বানাইব, তো কবে যে মিয়া তো শুক্রবারেও মসজিদে আসে না, তাহলে উনি যে শুক্রবারে আসছে সবাই দেখাইতে হবে না। এজন্য আসবো শেষে মানুষকে ডিঙে ডিঙে চলে আসবে কোথায়? সামনে। সবাই দেখবে কিরে কে আসতেছে, ও অমুক সাহাব আছে, সবাই দেখতেছে, মানে সবাই জানান দিবে উনি মসজিদে আসছে। যদি কোনো কারণে উনি আসতে পারে নাই সামনে পর্যন্ত, ধরেন ওইদিকে আছে এইদিকে আছে, তো ওখান দিয়ে মাঝে মাঝে কথা বলবো, জোরে কথা বলবো, যাতে মানুষ বুঝে যে অমুক সাহেব মসজিদে আছে। কারণ কদিন পরে দরকার হইতে পারে, বিভিন্ন সময় দরকার হইতে পারে। এটা মুনাফিকের আলামত। ইউরাউনান নাস, ইবাদত করবে, মানুষকে দেখাবে। রাত্রে ধরেন তাহাজ্জুদ পড়ছে, তো সকালবেলায় যার সাথে দেখা হয়, ভাই রাত্রে 2টায় উঠছি যে কি আর ঘুমাইছি? রাত্রে 2টা বাজে উঠছি যে আর তো ঘুমাই নেই, মানে এই কথাটা সবাইকে বারবার বলবো। কেন? মানুষ বুঝবো যে মিয়া তাহাজ্জুদ পড়ছে। এটা বোঝার জন্য ইউরাউনান নাস, মানে মানুষকে দেখানোর জন্য। হজ করছে ধরেন কয়েকবার, তো বলবে কি যে হুজুর 4বার যে হজে গেছিলাম, এমন বৃষ্টি হয়েছে আমরা মিনা একবার পাহাড়ের উপরে উঠে গেছি। কারণ 4বারের কথা গল্প করতেছে কেন? আপনি বুঝবেন যে উনি হজ কয়বার করছে? 4বার করছে। এইভাবে যে আমলে করে এটা মুনাফিকের আলামত। সেই আমল মানুষের কাছে বলে বেড়ায়, মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়েই করে। এবং মানুষ যখন দেখে তখন ইবাদতটা করে খুব সুন্দর করে, কিন্তু যখন একাকী অবস্থায় থাকে তখন ওই সৌন্দর্য থাকে না। এটা মুনাফিকের আলামত। এই জন্য মানুষ চিনতে হলে তার সাথে সফর করতে হবে। এমনি সামনে মনে করবেন যে সব বুজুর্গ মানুষ, সব ভালো মানুষ, সব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু যখন তার সাথে একাকী কোথাও অবস্থান করবেন তখন বুঝতে পারবেন যে মানুষটার আসল রূপ কি, চরিত্র কি। এজন্য দেখবেন আমাদের দেশের পীর সাহেবেরা কিন্তু কারোরে থাকতে দেয় না, কারণ থাকলে আপনি বুঝে যাবেন তার আসল রূপ কি, তার আসল চেহারা কি। তো এই কারণে এই নেফাকের, মুনাফিকের বৈশিষ্ট্য হলো ইউরাউনান নাস। এদের সমস্ত ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, করলেও একেবারে সামান্য করে, সামান্য আল্লাহর জিকির করে। একজন তাবেঈ এসে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মধ্যে কি নেফাকের আলামত আছে? তখন তাকে বলা হইলো যে তুমি কি আল্লাহর জিকির করো বেশি বেশি? যদি আল্লাহর জিকির বেশি বেশি করো তাহলে বুঝবা তোমার মধ্যে নেফাক নাই। যদি আল্লাহর জিকির বেশি আসে না জবান দিয়ে, তো মনে করবা তোমার মধ্যে মুনাফিকি আছে। কারণ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিকরা খুব সামান্য জিকির করে। এই জন্য যদি আপনার আমার চলতে ফিরতে সবসময় জবান দিয়ে জিকির না আসে, দেখবেন জিকির খুব কম মানুষের আসে, জবান দিয়ে জিকির আসে না, বসে রয়েছে চুপচাপ মুখ বন্ধ, জিকির আসে না। কিন্তু একজন মুমিন যেখানে যে অবস্থায় থাকবে, একাকী যখন থাকবে, চুপচাপ থাকবে, তার জবান থেকে জিকির বের হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
তার জবান থেকে বের হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে দরুদ, এভাবে জিকির আজকার এগুলা বের হবে। এজন্য দেখবেন ওই যে সৌদি আরবের রাস্তা রাস্তায় কিছু দূর গেলে কি লেখা থাকে, এক জায়গায় লেখা থাকে সল্লে আলা মুহাম্মদ, মানে দরুদ পড়ো। কিছু দূর গেলে দেখবেন সুবহানাল্লাহ লেখা, কিছু দূর গেলে আস্তাগফিরুল্লাহ, কিছু দূর গেলে আলহামদুলিল্লাহ, কিছু দূর গেলে আল্লাহু আকবার। মানে জিকিরগুলো স্মরণ করায় দেওয়া হয় যাতে আল্লাহর বান্দারা জিকির করে। এই জিকির যদি বেশি বেশি আসে বুঝতে হবে আমার ভিতরে না পাক নাই, কিন্তু জিকির আসে না জবান দিয়ে, তাহলে বুঝতে হবে কি আছে, মুনাফিকি আছে।